ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পশু ছিল। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলায় হাজির। প্লিজ লেটস গো, চলেন। ইসলাম, হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম, তোমাকে জানতে হবে এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পশু ছিল। আমাদের প্রিয় মাসুদ ভাই, আপনি অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেন, আপনার বক্তব্য অনেক সুন্দর। ইভেন আপনার একটা লেখা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনার বক্তব্যের প্রশংসা সরাসরি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও করতেন। তো ভাই, আমি আপনার একজন দ্বীনী ভাই হিসেবে আপনাকে যেটা বলতে চাই, আপনার বক্তব্য আরো গোছানো হওয়া উচিত। প্রিয় মাসুদ ভাই, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তারা সাহাবী, তারা মাহফুজ। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি বলেছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে হকের মানদণ্ড। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে শব্দ সেইভাবেই উচ্চারণ করা উচিত। যদিও আমাদের জামাত ইসলামীর মধ্যে যথেষ্ট এই ব্যাপারে গাফলতি লক্ষ্য করা যায়, পূর্বের থেকেই মাওলানা মওদুদির সাথে ওলামায়ে কেরামের যে দ্বন্দ্ব, এটাও সাহাবায়ে কেরামকে কেন্দ্র করেই দ্বন্দ্ব। সুতরাং জামাত ইসলামী যদি সেই মওদুদির আকীদাকেই গ্রহণ করে এবং মওদুদির সেই আদর্শকেই তারা লালন করে, তাহলে ওলামায়ে কেরামের সাথে জামাত ইসলামীর ঐক্যের যে সম্ভাবনাটা আছে, এটা অবশ্যই অচিরেই শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ একটি বৃহত্তর ইসলামী রাষ্ট্র থেকে অনেকটা পিছু হটে যাবে। জন্য আমি মনে করি জামাত ইসলামীর কেন্দ্রীয়ভাবে এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা উচিত এবং সাহাবায়ে কেরামকে মাইনাস করে বাংলাদেশে কোনো ইসলামী দল তারা সফল হবে না। চরমনাই, কওমি হেফাজত যাদেরকেই বলেন, আমাদের সবার পূর্ববর্তী মুরব্বীগণ কিন্তু এক ছিলেন। সৈয়দ মুফতি ফজলুল করিম সাহেব, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তারা কিন্তু জামাতের সাথে কখনোই কম্প্রোমাইজ করেনি। এটা না করার অন্যতম একটি কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে জামাতের যথেষ্ট ইশকাল রয়েছে। এই বিষয়টাকে এখনও ওলামায়ে কওমিয়া শিথিল করবে না, এটা সত্য কথা। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কখনোই সাহাবায়ে কেরামের ব্যাপারে আপোষ করবে না। এই জন্য আমি মনে করি জামাতের এই বিষয়টা শুধরানো উচিত, কারণ সাহাবায়ে কেরাম নির্দোষ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এটা বুঝেই রাজনীতি করা উচিত। মাসুদ ভাই যা করেছেন, আমি মনে করি আপনি অবশ্যই এই বিষয়টা 100% ভুল করেছেন। আপনাকে আরও সহনশীল হওয়া উচিত সাহাবায়ে কেরামের ব্যাপারে। যদিও তিনি তওবা করেছেন, আমি মনে করি তওবাটা আরও সুন্দরভাবে লাউডলি করা উচিত।